हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो केमन आछो तोमरा सबाई? आमार एकटा नतून ब्लगेर साथे तोमादेर सबाइके स्वागत जानाई। सकाल सकाल देखो आमी रेडी हये गेছি আর যে মিঠাইও রেডি হয়ে গেছে। তোমরা আগের ব্লগে অবশ্যই দেখেছো সবাই যে আমার পিসির বাড়িতে পুজো আছে, কালী পুজো। তো আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, আগের ব্লগে দেখেছো। আর আজকে হচ্ছে কালী পুজো। সকাল সকাল উঠে দেখো রেডি হয়ে গেছি আমরা সবাই। এখন যাব পিসির বাড়িতে। তো চলো পুজো সারা দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে এখন আমরা বাড়ি থেকে বেরোই, অনেকটা লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। এখন আমি মিঠাই আর গৌরব তিনজনে যাব, কারণ মা আরই সকালেই চলে গেছে সবাই, আমাদের একটু দেরি হয়ে গেছে। দিদি মিঠাইকে নিয়ে কালকে এসেছিল, দিদি বাড়ি চলে গেছে বিকালে, কিন্তু মিঠাই রয়ে গেছে আমাদের কাছে, কারণ দিদি আবার আজকে আসবে সেই জন্য। আর মিঠাইকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব। গাড়িতে উঠে পড়েছি, আর 5 মিনিট লাগবে বাইকে করে যেতে, এক্ষুনি আমরা পৌঁছেও যাব। এই যে মিঠাই হাই করছে সবাইকে। আর আমরা এখন চলেও এসেছি। এখানে এসে দাদারা সবাই এখন গেটগুলো সাজাচ্ছে সুন্দর করে ফুল দিয়ে। আর এটা একটা বোন এই বাড়ির সামনেটাতে ফুল দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে সাজিয়ে দিচ্ছে। তো চলো এবার তোমাদেরকে আমি ভেতরটা দেখাই। মায়ের মন্দিরটা আমি তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম। আর এখানে দেখো পুজোর সমস্ত কিছু আয়োজন চলছে, ঠাকুরমশাইরাও সব এসে গেছেন। আর এখানে দেখো কত সুন্দর করে রঙ্গোলি বানানো হচ্ছে, কারণ এখানে ঠাকুর বসানো হবে সেই জন্য। দেখতে পাচ্ছ কেমন সুন্দর করে ঠাকুর বসানোও হয়ে গেছে। এরপরে পুজোর জন্য আমি একটু ফল কেটে দিচ্ছি। ফলগুলো কাটা হয়ে গেলে আমরা ঘট ডুবাতে যাব, সেই জন্য আগে ফলটা কেটে নিচ্ছি। তারপরে আমরা ঘর ডুবানোর জন্য বেরিয়ে পড়েছি। আর এর মধ্যে দিদিও চলে এসেছিল, তাই আমরা সবাই একসাথে ঘর ডুবাতে যাচ্ছি এখন। আর আমরা এখন যাব একটা দূরে একটু পুকুরে, কারণ ওখানে প্রতিষ্ঠা পুকুরে ঘরটা ডুবানো হবে, সেই জন্য আমরা সবাই একসাথে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা জিনিস, আমাদের পুজো শুরু হওয়ার আগে আমরা সবাই এইভাবে তিলক পরলাম। আর এটা আমি ফার্স্ট টাইম পরছি, তিলকটা খুব ভালো লাগছে। এমনকি আমাদের বাড়িতে অনেকেই আছে যারা ফার্স্ট টাইম তিলক পরেছে এই মায়ের পুজোর দিনে। আমরা খুব খুশি হয়েছি এটাতে, কারণ কোনোদিনও কেউ এইভাবে তিলক পরিনি। খুব ভালো লাগছিল, ছোট থেকে বড় সবাই একভাবে আমরা তিলক পরেছিলাম। শুধু বড়রা নয়, দেখো আমার মিঠাইও কত খুশি হয়েছে, কেমন সুন্দর করে বসে তিলক পড়ছে। আমরা এখন একটু পুজোর আয়োজনে হেল্প করছি, বেলপাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে রাখছি, পুজোর জন্য লাগবে। আর পুজোর আয়োজন করতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানাবে। এদিকে পুজোও শুরু হয়ে গেছে।
এখন অঞ্জলি শুরু হয়েছে, সবাই একসাথে বসে অঞ্জলি দিচ্ছে। আর আজকে সারা দিন পুজো হবে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, সবাই পুজো দেখছি। পুজো দেখতে তো খুব ভালো লাগে আমাদের। আর সবাই একসাথে তিলক কেটেছি, দেখো আমাদেরকে কেমন লাগছে। আমি প্রথমবার কেটেছি, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা কেউ কেউ তিলক কেটেছো কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল। এখন পুরো বাড়িটা পরিক্রমা হচ্ছে, ঘুরে ঘুরে পুরো বাড়িটা পুজো হচ্ছে। তো চলো এবার একটু রান্নাঘরের দিকে চলে এসেছি। আজকে দুপুরে রান্না এখানে চলছে, লুচি হচ্ছে, মা বৌদিরা সবাই লুচি বেলতে সাহায্য করছে। আর এখানে লুচি ভাজা হচ্ছে। তো দেখো এখানে মা কেমন সুন্দর করে সেজেছে, মালা পরে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না মানে দেখতেই থাকি, এত সুন্দর লাগছে। তো মায়ের পুজো এদিকে চলছে, আর আমরা এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। এরপর হোম শুরু হবে, আর আমরা হোম দেখব, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি। এখানে হোমের জন্য ঠাকুরমশাইরা সব কিছু রেডি করছে, এবার হোম শুরু হবে। আর আমরা দেখো এখানে সবাই বসে পড়েছি হোম দেখব বলে। আমার তো খুব ভালো লাগে দেখতে, মানে দেখার মতো একটা জিনিস, সুন্দর একটা জিনিস হয়। তো দেখো এখানে আমরা এখন সবাই বসে আছি। আর আমাদের মিঠাই পাকা বুড়ি এখন ভিডিও করছে ওর মায়ের ফোনে, মানে ব্লগার হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে হোমও শুরু হয়ে গেছে। হোম হয়ে যাওয়ার পরে এই হোমকুণ্ডে আমরা সবাই ঘি কাঠ সব কিছু দিচ্ছি, যে যার মনের যা ইচ্ছে সেটা বলে এখানে তুমি ঘি দিতে পারো। সবাই এক এক করে সবাই ঘি দিচ্ছি। আর মায়ের এখানে আরতিও শুরু হয়ে গেছে, দেখো মায়ের আরতি হচ্ছে এখানে। আমাদের পুজো হয়ে গেছে, এখন সবাইকে টিপ পরানো হচ্ছে আর চরণামৃত দেওয়া হচ্ছে। সবাই একে একে টিপ পরে চরণামৃত নিয়ে নিচ্ছে। সকাল থেকে যে পুজো হচ্ছিল সেটা হয়ে গেছে, এখন মায়ের পুজো এখনো একটু বাকি আছে, মায়ের ভোগ রান্না হবে এরপরে, এবার সেটা দিয়ে মায়ের পুজো হবে। এখন পর্যন্ত এই পুজোটা হয়ে গেছে। সবাই এক এক করে টিপ পরে নিচ্ছে। আর সারাদিন পুজো হচ্ছিল, তাই জন্য এখন একটু পুজোটা বন্ধ আছে, আবার শুরু হবে। আর সন্ধেও হয়ে গেছে, সেই জন্য আমরা চারিদিকে এখন মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছি, ছাদে বাইরে চারিদিকে। তারপরে আমরা বাজি ফাটাবো এরপরে। পুজোর পরে এখানে ঠাকুরমশাইরা সবাই খেতে বসেছেন। এখানে ঠাকুরমশাইদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এটা হচ্ছে রাত্রিরের খাবার, রাত্রিরের খিচুড়ি আমার দাদারা এখন নিয়ে যাচ্ছে, এবার সবাইকে খেতে দেওয়া হবে একটু পরে, এখন নিয়ে গিয়ে রাখছে। আর এখানে দেখো আমরা এখন সবাই বাজি ফাটাবো, সেই জন্য সবাই বাইরে চলে এসেছি, সবাই বাজি নিয়ে এখন বাজি ফাটাচ্ছি।
বাজি ফাটানো হয়ে গেছে। আর এইদিকে দেখো মায়ের ভোগের জন্য রান্না চলছে। এখানে ভাত বসানো হয়ে গেছে আর এখানে পূজা সব সবজিগুলো কাটছে যেগুলো ভাজার জন্য। এরপরে দেখো এখানে এই ভাজাগুলো সব রেডি হয়ে গেছে, মাছটা ভাজা হচ্ছে। এরপরে ডাল আর চাটনি এইসবগুলো হবে মায়ের ভোগের জন্য। এরপরে আমাদের মায়ের ভোগ পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা মাকে নিবেদন করা হবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো।